হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা অ্যানালাইসিস করব গোল্ডের চার্টে যে উইকলি যে গোল্ড ক্লোজিং দিল এবং মান্থলি যে ক্লোজিং দিল সেটা থেকে গোল্ড আরো কতটা উপরে যেতে পারে বা এটাই কি গোল্ডের শেষ র্যালি। তো চলুন আমরা দেখে নিই টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী গোল্ড কতটা আরো মুভ দিতে পারে। তো এখন পর্যন্ত টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমি ভিডিওটা বানাচ্ছি রাত্রি 1:12, মানে আজকে গোল্ড আর কিছুক্ষণের পর গোল্ড ক্লোজিং হবে। তো নিয়ার অ্যাবাউট 3450-এর কাছাকাছি গোল্ড কিন্তু গিয়ে কিন্তু একটা হালকা রিটেস্ট বা পুলব্যাক নিয়েছে, যেটা 10 পয়েন্টের। সেখান থেকে কিন্তু গোল্ড স্টিল কিন্তু এখানেই প্রায় ক্লোজিং হচ্ছে, আজকে 3446 বা 50 বা এই আশেপাশে ক্লোজিং হচ্ছে। তো নেক্সট যদি আগামী সোমবারের দিন গোল্ড যদি ওপেন হয় রবিবারের রাত্রে, তো সেখানে যদি গোল্ডের গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা যদি আপনারা দেখতে পান যে 10 পয়েন্ট কি 15 পয়েন্ট উপরে যদি গোল্ড খুলে যায় 50 থেকে 60-এর উপর, তবে কিন্তু গোল্ডে কিন্তু একটা ম্যাসিভ র্যালি আসতে পারে উপরের দিকে। এবার অনেকে বলবেন যে এতটা গোল্ড ওঠার পরে গোল্ড কি নিচে নামবে না? না, গোল্ডের যে অ্যাকচুয়াল যে রিটেস্টটা ছিল গোল্ডের, সে রিটেস্টটা কিন্তু মানে এই লেভেলটা কিন্তু একটা ভালো লেভেল ছিল, সেটা হচ্ছে যে 3351 গোল্ড এই যে লেভেলটাতে রিটেস্ট নিয়েছিল না, এটা কিন্তু গোল্ডের সবচাইতে ভালো পিক পয়েন্ট ছিল রিটেস্টিং এর এই লেভেলটা। এখান থেকে গোল্ড যেহেতু ভালোভাবে রিটেস্ট নিয়েছে, সেহেতু গোল্ড নিয়ার অ্যাবাউট যদি ওপরে যদি যেতে থাকে, গোল্ডের একটা র্যালি আসতে পারে 3660 বা 3670 পর্যন্ত কিন্তু গোল্ড একটা আপ মুভ র্যালি দিতে পারে নেক্সট 15 দিন বা 20 দিনের মধ্যে। এবার গোল্ডে যদি সোমবারের দিন হালকা ডাউন খুলে বা গোল্ড যদি সোমবারের দিন খোলা এখানেই খুলে তারপর যদি হালকা নিচে আসে, গোল্ড কতটা নিচে আসতে পারে। তো গোল্ডের যদি আমি চার্ট দেখি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী, গোল্ড যদি নিচের দিকে আসে তবে কিন্তু ম্যাক্সিমাম গোল্ড আসতে পারে যেখান থেকে আমরা আপ ট্রেন্ডই ধরবো নিয়ার অ্যাবাউট 3422 থেকে 3426-এর মধ্যে যদি ভালো ক্যান্ডেল যদি উপরে পারফর্ম করে, সেখানে কিন্তু গোল্ড আবারও আপ ট্রেন্ড হওয়ারই চান্সেস বেশি। এবার গোল্ড আমরা বেরিশ ট্রেন্ডে কখন আসবো, যদি মনে হয় যে গোল্ড অনেকটা নামতে পারে, সেখানে আমাদের যদি একটা লেভেল আছে যেটা হচ্ছে 3416 বা 3415 লেভেলের যদি নিচে গোল্ড চলে আসে, তবে কিন্তু গোল্ডে একটা নিয়ার অ্যাবাউট একটা ভালো ফল্ট কিন্তু গোল্ড দিতে পারে। সেটা লেভেল অ্যাপ্রক্সিমেটলি দাঁড়াবে 3384 বা 3390-এর কাছাকাছি কিন্তু একটা গোল্ডে আর একটা মানে শর্ট টার্মের জন্য গোল্ডে বেরিশ মোমেন্টাম আসতে পারে। এবার অনেকে ভাবছেন যে গ্লোবাল যে সব কিছু চলছে, ট্রাম্প কাকা যা এদিক ওদিকে চালাচ্ছে সেই অনুযায়ী তো মার্কেট একদম টোটালটাই প্যানিক। বিটকয়েন মোটামুটি একটা ভালো মুভ দিতে দিতে বিটকয়েন কিন্তু আপনার চলে এসেছে বিটকয়েন একদম নিচের দিকে। বিটকয়েনের 8000-7900 লাস্ট লো বিটকয়েন লাগালো অনেকদিন পর। তো সেই অনুযায়ী বিটকয়েন কতটা নামতে পারে নাকি বিটকয়েনের র্যালি শুরু হবে। তো আপনাদেরকে আমি একটা কথা বলে দিই, বিটকয়েনে আলটিমেট যদি বিটকয়েন হোল্ড হয় তাহলে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, এই যে বিটকয়েনের যে লেভেল আছে না, আমি কিন্তু অনেকেই বলেছি টেলিগ্রাম চ্যানেলে আমার, আপনারা যারা নতুন আছেন যারা অবশ্যই জয়েন হয়ে যান। এই যে লেভেল বিটকয়েনের মানে অ্যাপ্রক্সিমেটলি আপনি ধরে রাখুন বিটকয়েন 1,06,000 বা 1,05,000 থেকে বিটকয়েন যদি 1,15,000-এর আশেপাশে যদি বিটকয়েন ঘোরাঘুরি করে, তবে বিটকয়েনকে অ্যাকচুয়ালি ভাবে বড় বিগ প্লেয়াররা ঠান্ডা করে রাখবে। আর সবচাইতে ম্যাসিভ র্যালি যদি কিছুতে আসে, সেটা কিন্তু আসবে ইথিরিয়ামে। ইথিরিয়ামের কিন্তু র্যালি এখনো অনেকটাই বাকি আছে, যেখানে কিন্তু ইথিরিয়াম র্যালি দেয়নি। ইথিরিয়ামের র্যালি যদি নেক্সট মুভ আসে, ইথিরিয়াম 5700 থেকে কিন্তু ইথিরিয়াম 6300 পর্যন্ত আপ মুভ বা আপ র্যালি ইথিরিয়াম দিতে পারে। যদি আমি আপনাকে যদি একটা মোটামুটি যদি একটা চ্যানেল বানাই ইথিরিয়ামে, তবে কিন্তু ইথিরিয়ামে একটা মোটামুটি ভাবে একটা ভালো চ্যানেলে কিন্তু ইথিরিয়াম এখনো পর্যন্ত কিন্তু মুভ দিচ্ছে। মানে এইভাবে যদি আমি চ্যানেল একটা ক্রিয়েট করি, তবে কিন্তু ইথিরিয়ামের এই দেখতে পাচ্ছেন 5400 বা তার উপরে গেলে কিন্তু 6000-এর উপরে কিন্তু ইথিরিয়াম একটা গুড বুলিশ মোমেন্টাম আসতে পারে। কিন্তু শর্ত একটাই, সেটা বিটকয়েন যেন এই লেভেলে যেন স্টেবল হয়ে যায়। কারণ 7 থেকে বা 5 থেকে 15,000-এর মধ্যে 10,000 পয়েন্টের মধ্যে যেন গোল্ড মোটামুটি নেক্সট মান্থ ঘোরাফেরা যেন করে। বিটকয়েন যদি এখানে ঘোরাফেরা করে, ইথিরিয়াম হায়ার হাই যাবে এবং গোল্ড কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 3660 বা 3670 পর্যন্ত কিন্তু গোল্ডের একটা
আপ মুভ র্যালি আসতে পারে। তো চলুন আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আমাদের সবসময় পাশে থাকবেন, এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনার যদি কোনো কিছু জানার বিষয় থাকে আপনাদের কমেন্ট আপনারা অবশ্যই করবেন। আপনার কমেন্ট অনুযায়ী কিন্তু আমরা চেষ্টা করব নেক্সট ভিডিও বানানোর। তো থ্যাংক ইউ সো মাচ।